হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যেই এবার বিদ্যুৎ গ্রিড ধ্বংসের পাল্টাপাল্টি হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, যুদ্ধ দীর্ঘায়িত হলে 1 ঘন্টার মধ্যেই ইরানের বিদ্যুৎ গ্রিড ধ্বংস করে ফেলা হবে। বিপরীতে আধা ঘন্টার মধ্যেই গোটা মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকেও হত্যার হুমকি নেতানিয়াহুর। 2 সপ্তাহে গড়ালো ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভ এখন গোটা মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, খুব ভালোভাবেই এগুচ্ছে যুদ্ধ। বৃহস্পতিবার হোয়াইট হাউসে তিনি এমন দাবি করেন। ইরানের সঙ্গে যুদ্ধ খুব ভালোভাবেই এগোচ্ছে। আমাদের সেনারা দারুণ কাজ করছে, যা আগে কেউ দেখেনি। 47 বছর ধরে দেশটিতে সন্ত্রাসবাদ চলে আসছে, যা অন্য প্রেসিডেন্টরা উপেক্ষা করে গেছেন। তবে এখন ইরানকে এর জন্য চরম মূল্য দিতে হচ্ছে। এর আগে ইরানকে কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, সংঘাত যদি আরও বৃদ্ধি পায় তবে 1 ঘন্টার মধ্যেই ইরানের বিদ্যুৎ গ্রিড ধ্বংস করে ফেলা হবে, যা ঠিক করতে ইরানের 25 বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। ওয়াশিংটন 1 ঘন্টার মধ্যেই ইরানের বিদ্যুৎ গ্রিড সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম, যা পুনরুদ্ধার করতে ইরানের প্রায় 25 বছর সময় লেগে যেতে পারে। কিন্তু আমি এখনও তা করিনি। এর জবাবে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দেয় ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি এক্স পোস্টে বলেন, যদি এমনটা হতো তবে আধা ঘন্টার মধ্যে গোটা মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবিয়ে ফেলত তেহরান। ট্রাম্প যদি আমাদের বিদ্যুৎ গ্রিডে হামলা চালাতেন, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাট ঘটাতে আমাদের কেবল আধা ঘন্টা সময় লাগত, এবং সেই অন্ধকারই উপযুক্ত সুযোগ হয়ে উঠত এ অঞ্চলে পালিয়ে থাকা মার্কিন সেনাদের শনাক্ত করে তাদের ধাওয়া করার। এছাড়া এক্সের আরেকটি পোস্টে লারিজানি ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, যুদ্ধ শুরু করা সহজ হলেও কয়েকটি টুইটের মাধ্যমে তা বন্ধ করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ভুল স্বীকার না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও খামেনি পুত্র মোজতবা খামেনিকেও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। মোস্তফা খামেনি জনসমক্ষে তার মুখ দেখাতে পারছেন না। আমি জানতে চাই তার ভাগ্যে কি হবে। এছাড়াও হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের ভাগ্যে কি ঘটবে। এরা সন্ত্রাসের পৃষ্ঠপোষক। আমি এখনই জানাতে চাই না আমরা কি পরিকল্পনা করছি বা আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। ইরানের শাসন ব্যবস্থা স্বৈরাচারী দাবি করে দেশটির জনগণ যাতে ওই ব্যবস্থার পতন ঘটাতে পারে সেই পরিস্থিতি তৈরির হুমকিও দেন তিনি। কাজী শাহরিন, স্টার নিউজ।